গত ২ বছর ধরে নাহিদ ইসলামকে এক দফার ঘোষক দাবি করা হচ্ছে এবং গণতন্ত্রের ইমাম দাবি করা হচ্ছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আগস্টের ৩ তারিখে যে এক দফা ঘোষণা করা হয়েছিল, সেই এক দফার ঘোষক নাহিদ ইসলাম এবং মানে এই টোটাল পরিকল্পনার নেতৃত্ব নাহিদ ইসলাম তিনি দিয়েছেন। তাকেই মূল নেতা হিসেবে বারবার দাবি করা, তিনি তো দৃশ্যত নেতাই ছিলেন। তো এই যে এক দফার ঘোষক এবং গণতন্ত্রের ইমাম, এই আখ্যাগুলো দিয়ে নাহিদ ইসলামকে অনেক বড় করার চেষ্টা করা হয়েছে এনসিপি নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডে, বক্তৃতায়, বিবৃতিতে আমরা বারবার দেখেছি। এবার বিতর্ক তৈরি হয়েছে সেই এক দফা নিয়ে। অবশ্য বিতর্ক হতেই পারে, কারণ যে দেশে স্বাধীনতার ঘোষণা নিয়ে আমরা গত ৫৫ বছরেও বিতর্ক শেষ করতে পারিনি, সে দেশে একটা সরকার পতনের আন্দোলনের এক দফার ঘোষণা নিয়ে বিতর্ক হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। নাহিদ ইসলামরা যখন নাহিদ ইসলামের অনুসারীরা যখন নাহিদ ইসলামকে গণতন্ত্রের ইমাম কিংবা এক দফার ঘোষক এবং জুলাই আন্দোলনের মূল যে মাস্টার মাইন্ড সেগুলো সব দাবি করে আসছেন, তখন আমরা দেখছি যে জামাতের নেতারা, বিভিন্ন নেতারা বলছেন যে জামাতের আমির হচ্ছে জুলাইয়ের মূল মাস্টার মাইন্ড। বিএনপির নেতারাও বিভিন্নভাবে বলেছেন যে মূল মাস্টার মাইন্ড হচ্ছেন তারেক রহমান, যিনি লন্ডনে বসে থেকে এটা পরিচালনা করেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এবার নাহিদ ইসলামেরই একজন সাবেক সাকরেদ বলা উচিত, নাহিদ ইসলামদের যে ছাত্র সংগঠন সেটার প্রধান ছিলেন যিনি, আব্দুল কাদের, এখন তিনি নাহিদ ইসলামদের সঙ্গে নেই। নাহিদ ইসলামদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনার পাশাপাশি বহু তথ্য মাঝে মাঝে তিনি ফাঁস করে দেন। এবার তিনি আরেকটা তথ্য নিয়ে সামনে আসলেন, যাতে করে আমার মনে হয় যে নাহিদ ইসলামদের অবস্থান নিয়ে, রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন সংকট তৈরি হলো। এবং তিনি তার বক্তব্যে বললেন যে এই এক দফা ঘোষণার আগে লন্ডনে অবস্থানরত তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা পরামর্শ করেই ঘটনা ঘটেছে এবং আব্দুল কাদের তিনি নিজেও এই ঘটনার সাক্ষী। কি বলছেন তিনি? থলের বিড়াল কি এবার বেরিয়ে আসলো? এতদিন ধরে দাবি করা স্বাধীনতার ঘোষণা, সেটা কি আর থাকছে না? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি আব্দুল কাদের কি বলছেন, কেন এনসিপি কিংবা এনসিপি নেতাদের একের পর এক বিভিন্ন তথ্য তিনি ফাঁস করে দিচ্ছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই আন্দোলনের বেশ পরিচিত মুখ আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং এনসিপির ছাত্র সংগঠনের প্রধান ছিলেন। পরবর্তীতে নাম পরিবর্তন করে ছাত্রশক্তি হওয়ার পরে তিনি আর এই সংগঠনের সঙ্গে যুক্ত নন এবং এনসিপির কারো সঙ্গেই তিনি যুক্ত নন। তিনি যেটা বলছেন, এই শিরোনামটা দেখে নিন আমাদের সময়ের, সেখানে বলছেন যে এক দফা ঘোষণার আগে নাসিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ। তার পেছনে তারেক রহমানের একটা বড় ভূমিকা ছিল। কি বলছেন তিনি? গণমাধ্যম কি বলছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক এক দফা ঘোষণার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে দাবি করছেন। নিজের ফেসবুক পেজে ঐতিহাসিক এক দফার নেপথ্যের ইতিহাস শিরোনামে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি আন্দোলনের সময়ে বিভিন্ন ঘটনার বর্ণনায় এই তথ্য তুলে আনেন। পোস্টে আব্দুল কাদের বলছেন যে এক দফার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন। এর অংশ হিসেবে ছাত্রদলের রাকিব ও নাসিরের সঙ্গে যোগাযোগ করেন বলে তিনি উল্লেখ করেন। আব্দুল কাদেরের দাবি, নাসির উদ্দিনকে এক দফার বিষয়টি জানানো হলে তিনি বলেন, তাহলে এই ব্যাপারটা আমি চেয়ারম্যান স্যারের সঙ্গে আলাপ করে নিই, অর্থাৎ তারেক রহমানের সঙ্গে। পরে রাতে নাসির তাকে জানান এক দফা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা চেয়ারম্যান স্যারেও জানিয়েছেন, তোমরা সিদ্ধান্ত নিতে পারো। অর্থাৎ তারেক রহমান গ্রিন সিগন্যাল দিয়েছেন আগের রাতে। তিনি আরও বলেন, এক দফা ঘোষণার বিষয়ে ছাত্রদল ও শিবিরের প্রতিনিধিরা নিজ নিজ দলের সঙ্গে আলোচনা করে ইতিবাচক অবস্থান জানিয়েছিল। এরপর ঘোষণাপত্র প্রস্তুত ও তা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হয়।
পোস্টে আব্দুল কাদের দাবি করেন, ওই সময় মাঠের পরিস্থিতি, চলমান সহিংসতা এবং সম্ভাব্য প্রাণহানির বিষয় বিবেচনায় তিনি দ্রুত এক দফার ঘোষণার পক্ষে ছিলেন। এক দফা ঘোষণার আগে সমন্বয়কদের মধ্যে আলোচনা ও মতপার্থক্য ছিল, তবে তার লক্ষ্য ছিল আন্দোলনের পরিস্থিতি বিবেচনায় দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানো। এক দফা ঘোষণার বিষয়ে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা হলেও কোনো নির্দিষ্ট পক্ষের চাপ বা নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি দাবি করছেন। তবে আব্দুল কাদেরের এই ফেসবুক পোস্টের আগে ও পরে এ বিষয়ে ছাত্রদল নেতা নাসির, তারেক রহমান বা সংশ্লিষ্ট অন্য পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত সামনে আসেনি। মানে এই বক্তব্য, আব্দুল কাদেরের এই বক্তব্য নিয়ে ছাত্রদল নেতা নাসির কিংবা রাকিব, সভাপতি সেক্রেটারি, তারা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি, কিংবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তো আর এটা নিয়ে মন্তব্য করা হবে না। হতেও পারে প্রধানমন্ত্রীর মুখপাত্র যারা রয়েছেন তারা এটা নিয়ে কথা বলতে পারে, কিন্তু এতদিন যে ব্যাপারটা প্রচার করা হলো যে এক দফার পরিকল্পনা, এক দফার হিরো, এক দফার ঘোষক, গণতন্ত্রের ইমাম, সব কিছুই নাহিদ ইসলাম, পেছনে এ কোন তথ্য শুনছে যেখানে আমরা অন্যতম বড় ভূমিকা আব্দুল কাদেরের বলে দাবি করতে দেখছি, এবং তারেক রহমানের মানে অফিসিয়ালি গ্রিন সিগন্যালের পরেই এই এক দফা ঘোষণা করা হয়। তাতে কি এটা প্রমাণ হয় যে এক দফা নাহিদ ইসলামদের কর্মসূচি? নাহিদ ইসলামরা এই কর্মসূচি মানে ঘোষণা করে পেছনে যদি বিএনপির কিংবা জামাতের কর্মী সমর্থকদের ব্যাপক সাপোর্ট না থাকে, তাহলে কি তারা সামনে এগোতে পারত? পুরো আন্দোলনটাই তো তাই, পুরো আন্দোলনটাই তো হয়েছে জামাত এবং বিএনপির কর্মীদের সমর্থনে। ওই যে রাজুতে আয় বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার ছাত্র জনতা রাজুতে এসেছে, এই কর্মী সমর্থকরা কারা? কাদের এরা? এটা কি নাহিদ ইসলামদের, এনসিপির? তা তো নয়, বাস্তবতা ভিন্ন। কিন্তু ক্রেডিট দাবি করার জন্য আমরা দেখছি যে তারা সিদ্ধ হস্ত, ক্রেডিট নিতেই পারেন। কিন্তু এই বিতর্ককে অনেক বড় বিতর্ক হিসেবে আবার দেখারও উপায় নেই, যে দেশে স্বাধীনতার ঘোষণা নিয়ে আমরা 55 বছরে বিতর্ক থামাতে পারিনি, সেখানে মাত্র 2 বছরে একটা সরকার পতনের আন্দোলনের ক্রেডিট কে মাস্টার মাইন্ড, কে পেছনে, কে গণতন্ত্রের ইমাম, কে এক দফার ঘোষক, কে পেছন থেকে কলকাঠি নাড়িয়েছেন, ব্যাপারগুলো তো বিতর্কিত থাকবেই। হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় আমরা আরও পরিষ্কার হতে পারবো যে পেছনে সত্যিকারের ক্রেডিট কার ছিল, কাদের ছিল। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।